জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি বানাবো তোমার তেলাপিয়া। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। এই মাছটা কিন্তু খুবই সাধারণ, কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব উপকারী। এর অনেক উপকারিতা আছে, কিন্তু এটা মানে যেহেতু সস্তা, অন্য অন্য সব মাছের তুলনায় এই মাছটা সস্তা মাছ এবং প্রচুর পরিমাণে বাজারে আসে। তো কি কি গুণ আছে আমি আর এখন বলছি না, আজকে কিভাবে আমি বানাবো। আর এটাকে আবার মানে কই মাছের সঙ্গেও এটাকে তুলনা করে, যেমন তেল কই বানানো হয় ওই রকম তোমার গিয়ে তেলাপিয়া তেল ঝাল। তো আজকে আমি সেটাই বানাবো। তো এর জন্য আমি একটা তেলাপিয়া মাছকে 3 টুকরো করে নিয়েছি, এটা একটু বড় ছিল এই জন্য 3 টুকরো করে নিয়েছি। আর এখানে সর্ষে দিয়েছি, কেননা ঝাল হবে তো সেই জন্য এখানে সর্ষে বেটে নিয়েছি একটু নুন দিয়ে। আর একটা পেঁয়াজ দিয়েছি, আর এখানে একটা ছোট ক্যাপসিকাম এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এটা জাস্ট অপশান, দেখতে সুন্দর হবে সেই জন্য নিয়েছি। আর এখানে তোমার নিয়ে একটা মিডিয়াম টমেটো, 3টে মাছ তো সেই অনুযায়ী টমেটো, আর 3-4 কোয়া রসুন আর 2টো কাঁচা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি। তো এখন আমি শুরু করি। এবার তেল দেবো কড়াইতে। কড়াটা আমি আগে বসিয়ে দিয়েছি যাতে গরম হয়ে যায়, সেই জন্য আমি এটা আগে বসিয়ে দিয়েছি। তো এটা এখানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা দিয়ে আমি একটু ঝাঁঝটা বেরিয়ে যাবে সর্ষের তেলে, ততক্ষণে আমি এই মাছের ওপরে নুন আর হলুদটা দিয়ে দেবো ভাজার জন্য। ভাজার জন্য একটু নুন আর হলুদ। একটু হলুদ গুঁড়ো, বেশি না, কেননা আবার তোমার কি রান্না যখন করবো তখন তো হলুদ পড়বে, সেই জন্য এখানে বেশি হলুদ না। তেলটা গরম হয়ে গেছে, একটু ঝাঁঝ উঠে যাক। আচ্ছা, মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিই। একটা লাল করে ভেজে নিয়ে আমি অন্য দিকটা এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আমি ও পাশটা ভেজে এটা তুলে নিয়ে আর একটা পিস আছে ওটা ভেজে নিই। ভেজে তুলে দিয়েছি, এবার এটাকে ভেজে নিই। এবার এটাকেও আমি ভেজে তুলে নিই। বেশি তো নিই, মোটে 3টে মাছ নিয়েছি, এটা ভেজে তুলে দিই এটাকে। এবার এটাকেও আমি ভেজে নিয়েছি, একটু গ্যাসটা কমিয়ে দিই। মাছটাকে ভেজে নিয়েছি, খুব বেশি কড়া করতে হবে না। এবার এখানে কালো জিরে দেবো আর পেঁয়াজ দেবো, কারণ রসুনটা আমি টমেটোর সঙ্গে আমি দিয়ে নিয়েছি, রসুন আর 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা নিজের পছন্দের, ঝালটা যেমন মাছে অবশ্য একটু ঝাল হলেও অসুবিধা নেই, তো এখানে আমি একটু লঙ্কা গুঁড়োও দেবো, সেই জন্য আমি 2টো লঙ্কা দিয়েছি, কেননা আমার কাছে যে লঙ্কাগুলো রয়েছে বেশ ঝাল, ওই জন্য 2টোর বেশি দিয়ে নিই আমি। এবার এই পেঁয়াজটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে দিতে হবে। দিয়ে পেঁয়াজটা দেখো বেশ লাল করে ভেজে নিয়েছি, বেশ একটু বেরেস্তা মতন করে নিয়েছি। তাতে কি হয়, তোমার ঝোলটা তোমার একটু ঘন হবে আর আস্বাদও খুব ভালো হবে। এবার এর মধ্যে আমি এই ক্যাপসিকামটা দিলাম, এটা একটু ভেজে এবার এর মধ্যে
টমেটো দেবো। এর মধ্যে রসুনটা আছে, কাঁচা লঙ্কা আছে। জল বাটি দিয়ে এবার 2 মিনিট একটু ভেজে নিই। রসুন এবং টমেটো কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তারপরে নুন দেব, হলুদ দেব। এবার টমেটোটা কষা হয়ে গেছে, একটু কমিয়ে দিয়ে আমি এখানে এবার নুন দেব। নুন কিন্তু অল্প দেব, কারণ তোমার মাছ ভাজাতে আছে, তারপরে সর্ষেটাতে বাটার সময় একটু নুন দিয়েছি, সেই জন্য নুন এখানে খুব সাবধান করে দিতে হবে। আচ্ছা, এবার এখানে হলুদ দেব। আর লঙ্কা গুঁড়ো, এটা তোমার দিয়ে একটু কালার আনবে। এবার এটাকেও একটু নুন আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, একটু ভালো করে ভেজে নিই। এবার একটু ভেজে নিয়েছি, হলুদ আর লঙ্কা গুঁড়োটা দিয়েছিলাম, এটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে এই সর্ষেটা আমি নুন দিয়ে পেস্ট করে নিয়েছি। সর্ষেটা দিয়ে মাছ দিয়ে কিন্তু বেশি মানে জাল দেবো না। এবার এখানে এর মধ্যে আমি এই সর্ষে পেস্টটা দিলাম। এবার এখানে একটু জল দেবো। আর এর কিন্তু বেশি তোমার দিয়ে মানে ঝোল, খুব পাতলা ঝোল হবে না, এটা বেশ ঘন ঘন একটু মাছটা আর কি সেদ্ধ হবে। মাছটা মুন্ডুটা তো বেশ বড়ো, এই জন্য একটু সেদ্ধ হওয়ার জন্য একটু জল দিতে হবে। যাতে মাছটা একটু সেদ্ধ হয়। এবার এটা একটু ফুটলে পরে মাছটা দিয়ে এপিট ওপিট করে ধনেপাতা দিয়ে আমার রান্না কমপ্লিট। এবার ঝোলটা ফুটেছে দেখো, কেমন। এবার এর মধ্যে মাছটা দেবো। মাথাটা একটু সেদ্ধ হতে হবে। মাছ তো নরম, মাছের জন্য খুব একটা দরকার নেই, কিন্তু মাথাটার জন্য প্রয়োজন। এবার একটু ঢাকা দিয়ে আমি, আচ্ছা, এর সঙ্গে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ধনেপাতাটা পরে দেবো। এবার একটু ঢাকা দিয়ে আমি একটু ফুটতে দেবো। তারপরে মাছটাকে এই দুটো পিট করে তুলে এবার ঢাকনা খুলে একটু মাছটাকে ভেজে দেবো। বন্ধুটাকে একটু ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার ধনেপাতা দেবো, দিয়ে একটু গরমে ঢেকে রাখবো। এবার এর উপর থেকে একটু ধনেপাতা দেবো।
এবার একটু গ্যাসের ওপরে ঢাকা দিয়ে তারপরে আমি প্লেটে তুলছি। মাছ আমার রান্না পুরো। গ্যাস অফ করে দিলাম, প্লেটে এবার গুছিয়ে দেবো। রান্না হয়ে গেছে। একটু রান্নার পরে তোমার গিয়ে একটু তোমার গরমে একটু রাখলে পরে এবার আমি প্লেটে তুলে দিয়েছি। দেখো, গুছিয়ে নিলে কিন্তু বেশি সময় লাগে না, চটপটি হয়ে যায় এবং খেতে কিন্তু খুবই ভালো লাগে। এরকম যদি সর্ষে বাটা দিয়ে যদি তেল ঝাল বানিয়ে নিই না, অনেকটা কই মাছের মতনই খেতে লাগে, ভালো লাগে খেতে। তো আজকে আমি এভাবে বানিয়ে দিলাম। দেখো তোমার মানে বেশি কিছু লাগলো না, দেখো। আর এটা একটু একটু ঝাল ঝাল হতে হবে, তাহলে বেশ ভালো লাগে। তো আমি কি কি দিলাম সেটা দেখালাম। দেখো, নিশ্চয়ই ভালো লাগবে। একবার এরকমভাবেও করে দেখো। আমরা তো এরকমভাবে আমরা খাই। আমরা দেখো কলকাতার দিকের মানুষরা এই তেলাপিয়া নানান রকম বানিয়ে খাই। তো আজকে এইটাকে দেখালাম। দেখো, ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন?